আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুয়েত ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছেন যে কোন বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। তো আমার টাইটেলে লেখা আছে যে আপনারা কিভাবে ক্লিনিং কোম্পানি থেকে তালাবাদ কোম্পানিতে জয়েন করতে পারেন। আসলে বিশেষ করে আমাদের মিডল ইস্টে যারা অনেক বাংলাদেশি ভাই ব্রাদার আছেন যারা ক্লিনিং কোম্পানিতে কাজ করেন, ক্লিনিং কোম্পানি থেকে আপনি চাচ্ছেন কি একটা ড্রাইভিং জব করতে, যেমন কি তালাবাত আছে, ডেলিভারিও আছে, বা বিভিন্ন যে আপনার প্রাইভেট যে সেক্টরে আপনার বিভিন্ন উজারাতে যে কাজগুলো আছে এগুলো অনেকে আসলে ট্রান্সফার হতে চাচ্ছেন। তো কিভাবে কি করতে হয়, অনেকে অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকেন বা অনেক কনফিউজে থাকেন যে আসলে কি আমি হতে পারবো বা কি পারবো না, বা কি আসলে সব মানে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক থাকে মনের ভিতরে। তো আসলে আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি যেন আপনারা পুরা বিষয়টা ক্লিয়ার হতে পারেন যে মানে কিভাবে কি করা যায়, মানে কেমনে স্টেপ বাই স্টেপ কিভাবে কি করা যায়। তো আমি আসলে বিষয়টা যদি বুঝাইতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। তো চেষ্টা করবো, তো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে কি করা যায়, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল অবশ্যই আপনারা যে কোম্পানিতে থাকেন বা সরি যে কোম্পানিতে আপনি কাজ করেন থাকেন, আছে যেটাই হোক, যে কোম্পানিতে আপনি কাজ করেন সেখান থেকে আপনার একটা মানে যে আপনার তাদের সাথে যে চুক্তি আছে, বেশিরভাগই আপনার যারা ক্লিনিং কোম্পানিতে কাজ করে তাদের ভিসা ক্যাটাগরি থাকে 18 নম্বর আকুদ হুকুমা, ঠিক আছে। তো ক্লিনিং মানে নদাফা এরকম একটা লেখা থাকে যে আপনি এই কাজ এই 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 ক্যাটাগরিতে আপনি কাজ করেন, এই ক্যাটাগরি আপনার ভিসা, এটা রুলস এরকম এখানে যারা কুয়েতে থাকেন অবশ্যই আপনারা জানেন যে বিস্তারিত এটা বলবো না আর কি, এটা বলতে গেলে অনেক কথাবার্তা, ভিডিওটা লং হয়ে যাবে। আমি চাচ্ছি যে ভিডিওটা আপনার মানে শর্টে রেখে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো যে আপনার যে মানে আপনার যে এগ্রিমেন্ট থাকে আর কি, ওই এগ্রিমেন্টটা মনে করেন না যখন আপনার 3 বছর থাকে বেশিরভাগই, তো 3 বছর থাকে, যখন 3 বছর আপনার আপনার কমপ্লিট হয়ে যায় তাহলে তাহলে মনে করুন আপনি ওইখান থেকে ট্রান্সফার নিতে পারবেন, আপনি কোম্পানি থেকে লিগেলি নিতে পারবেন। কোম্পানি যদি আপনাকে না দেয়, আপনি এখান থেকে আপনার ইয়ে আছে, শোন আছে বিভিন্ন, বা শোনের মানে এগুলো তো শোনের আন্ডারে পড়ে। আপনারা চাইলে শোনে যাইয়া এই ব্যাপারে একটা মামলা করতে পারেন। মামলা করলে মনে করুন না আপনার এই বিষয়টা আপনার এই যে কোম্পানিতে আপনি থাকেন তারা আপনাকে ছেড়ে দিতে বাধ্য। তো ওইখান থেকে আপনি যে কোনো আপনার ভিসা যে সিস্টেম আছে, আপনি চাইলেও এখানে আবার যে আপনার শোন অফিস আছে ওইখানে চাইলে আপনার কোম্পানির ইয়ের মাধ্যমে আপনি এটাকে আহালি করতে পারবেন বর্তমান কুয়েতার রুলস অনুযায়ী, ঠিক আছে। আহালি করতে পারলে আপনি আহালির কি সুযোগ সুবিধা এটা তো আপনারা জানেনই, যে আপনি আহালিতে যদি ট্রান্সফার করতে পারেন তাহলে আপনি যে কোনো আপনার আকামা আপনার কি জানে বলে ডেলিভারি কোম্পানি বলেন, ওইখানে আপনি আকামাটা লাগাইয়া আপনি কাজ করতে পারবেন। আকামা যখন আপনি আহালি হয়ে যাবে তখন তারা আপনাকে আকামাতে তহসিল তালাবাতের একটা আকামা সেকশন আছে তাদের কোম্পানিতেও, এটাতে তারা লাগাই দেবে এবং কি তারা আপনাকে লাইসেন্স প্রোভাইড করবে যখন আপনি তাদের কোম্পানিতে কাজ করবেন। তারা আপনাকে বিভিন্ন কোম্পানি আছে কুয়েতে, অনেক কোম্পানি আছে, আপনার ডেলিভারি কোম্পানি আছে, তালাবাত কোম্পানি আছে, মস্কুর আছে, উইয়াক আছে, তারপর আরও অনেক বিভিন্ন কোম্পানি আছে যে কোম্পানিগুলোর মাধ্যমে আপনারা মানে আপনাদের যে ভিসাটা আছে আপনারা ওইখানে ট্রান্সফার করতে পারেন খুব ইজিলি, মানে কোনো হ্যাসেল ছাড়া, ঠিক আছে। অনেকে আসলে ভয় পায় বা কনফিউজ থাকে, কারণ বিভিন্ন ঠিকই বা আপনার কুয়েতের যে রুলস আছে অনেকেই ভয় পায়। ভয় পাওয়ার কিছু নাই, আপনি লিগেলি কুয়েত সরকার যে আপনার যে কানুন দিছে, যে নিয়ম দিছে, ওই অনুযায়ী আপনি কাজগুলো করবেন যেন আপনার আপনার সুবিধা, আপনারও অধিকার রক্ষা থাকে। আবার কুয়েতে যে কোম্পানি যে ওনাররা আছে তারাও যেন তাদের অধিকার মানে পায় রক্ষা, মানে সব দিকে কুয়েত সরকার খুব সুন্দরভাবে সবার দিকে অ্যাকুরেটভাবে কাজ করার চেষ্টা করছে কুয়েত সরকার, ঠিক আছে। তো আপনার যে ভিসা বিভিন্ন যারা ক্লিনিং কোম্পানিতে থাকেন কাজ করেন, আপনারা আসলে অনেক বছরকে বছর পড়ে থাকেন, যারা ইনকাম ভালো পদস্থিতিতে আছেন তারা হয়তো কাজ করছেন, পাচ্ছেন, ভালো স্যালারি পাচ্ছেন, কিন্তু এখান থেকে আপনি যদি ভিসাতে ট্রান্সফার করে আপনি কোনো এই, এরকম কোনো তালাবাদ কোম্পানিতে বা এরকম কোনো ড্রাইভিং পার্সোনাল যে আপনার প্রাইভেট যে কোম্পানিগুলো থাকে, হ্যাঁ, স্কুল থাকে, মিনিস্ট্রি থাকে, বিভিন্ন অফিস যা আদালত থাকে, ওইখানেও আপনি চাইলে ড্রাইভের জব নিতে পারবেন, যা আপনার ক্লিনিং কোম্পানির থেকে যে বেতন দিবে তার থেকে অন্তত 30-40% বেশি আপনি বেতন পেতে পারেন,
খুব ভালো সুযোগ সুবিধা থাকে। আপনার থাকা দেয়, মানে টিকিট দেয় অনেকে, প্লাস আবার বেতনও ভালো দেয়, সব কিছু মিলে জেলে খুবই ভালো সিস্টেম। তো এটাতে মনে করেন না এত হ্যাসেল খাওয়ার কিছু নাই। তো আমি আসলে ভিডিওটা মানে বোঝাতে চাচ্ছি, মানে মূলত বোঝাতে চাচ্ছি যে আপনারা আপনাদের কোম্পানি যে কোম্পানিতে থাকবেন ওই কোম্পানি থেকে অবশ্যই সিস্টেম আছে। আপনি চাইলে বিভিন্ন জায়গায় লয়ারের সাথে কথা বলতে পারেন, বা আমাদের বাংলাদেশের অনেক কমিউনিটি আছে, বড় বড় ফেসবুক পেজ চালায় আমাদের সাইফুল ভাই আছে, বিভিন্ন অনেক অনেক ভাই ব্রাদার আছে যে এসব ব্যাপারে খুব ভালো বুঝে, বা অনেকে আবার এগুলা হ্যান্ডেলও করে দেয়। আপনার কোনো সুবিধা অসুবিধা থাকলে আপনার কি জানি বলে আপনাকে হেল্প করার চেষ্টা করে অনেকে। ঠিক আছে, তো আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো ভয় পাওয়ার কিছু নেই। অবশ্যই আপনার যে কন্ট্রাক্ট শেষ হবে বা আপনার যে রুলস আছে, মানে কুইতের রুলস অনুযায়ী যে কন্ট্রাক্টটা শেষ হবে, আপনি আপনার কোম্পানির সাথে কথা বলে আপনার বিষয়টা আপনি ট্রান্সফার করতে পারেন। ঠিক আছে, আর আপনি ড্রাইভিং চালাতে বা ড্রাইভিং করতে পারবেন কি না, বা কি সমস্যা বা কি ভয় পান কি আসবে, এগুলো কোনো ব্যাপার না। আপনি ড্রাইভিং করবেন, এখানে স্কুল আছে বা বিভিন্ন দেশে ভাই অনেক বাংলাদেশে ভাই আছে ড্রাইভিং শিখাই, ড্রাইভিং স্কুল সোবান আছে, ওইখানে আপনি চাইলে ড্রাইভিং শিখতে পারেন বাঙালি ভাইদের কাছ থেকে। ঠিক আছে, অনেক ইন্ডিয়ান আছে, মাস্টি আছে, বিভিন্ন দেশের ন্যাশনালিটিরা আছে। আপনি চাইলে আপনার ড্রাইভিং মানে ওইখানে শিখতে পারেন খুব ইজিলি, কন্ট্রাক্টের মাধ্যমে আপনি চাইলে শিখে নিতে পারেন। তারপরে লাইসেন্স বলেন, তারপরে আপনার বিভিন্ন ভিসার যে আপনার বিভিন্ন কাগজপত্র বা ভিসা লাগানো সব কিছু এটা কোম্পানি বুঝবে। ঠিক আছে, অনেক কোম্পানি আছে, আপনারা খুব ইজিলি করতে পারেন। তো মূলত আমার আসলে এই ভিডিওটার মেক করার মানে হচ্ছে আপনাদেরকে বিল্ড আপ করা, আইডিয়া দেওয়া যে কিভাবে কি করা যায়। তো এই আর কি, আজকে এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।